আজকে আসলে ওদেরও বন্ধ, স্কুল বন্ধ। সবাই মিলে আমরা রমনা পার্কে এসেছি। এখানে সবুজের ছোঁয়া আছে। চারপাশের মানুষ, সবার ভিতরে একটা উৎসবমুখর, একটা সুখী, সুখী ভাব। সেই ভাবটা কিন্তু আমাদের মধ্যেও মানে পৌঁছে গেছে। আমরাও হৃদয়ে আন্দোলন আর সবচেয়ে বড় কথা আজকে শুধু 14ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন আমাদের যে মানে আমাদের সংস্কৃতির যে একটা উল্লেখযোগ্য দিন আমরা উদযাপন করি সেটাও পাচ্ছি, ফুল কিনছি। ওরাও শিশুরাও দেখা যাচ্ছে যে তারাও জানতে পারছে আমাদের প্রকৃতির সম্পর্কে, প্রকৃতির সাথে আমাদের মনের যে পরিবর্তন, হাসি খুশি যে ভাব সেটাও আদান প্রদান হচ্ছে। সব মিলিয়ে খুব ভালো লাগছে আসলে। সংস্কৃতি এবং সংস্কৃতি এবং ঐতিহ্য ঐতিহ্য জানতে পারছে, খুব ভালো লাগছে। তো ভালোবাসার মানুষটা পাশেই রয়েছে, তার উদ্দেশ্যে কি বলবো? ভালোবাসার মানুষ শুধু ভালোবাসার মানুষ নয়, সে বিশ্বাস এবং আস্থার মানুষ। তার উদ্দেশ্যে বলবো এভাবেই থাকতে চাই, এরকমটাই থাকতে চাই, যেন ভালোবাসার বয়স না বাড়ে, যেন আমাদের বয়স না বাড়ে। তো ভাইয়া, আপুর উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ, ভালোবাসার মানুষ। আমিও সবসময় তার সাথেই থাকতে চাই, জীবনের শেষ পর্যন্ত থাকতে চাই। এটাই কামনা এই দিনের। আপুর কাছে একটা প্রশ্ন, ভাইয়ার কাছে কোনো সময় কি কোনো কষ্ট পেয়েছেন কিনা, বা কোনো স্মৃতি এখনো মনে পড়ে নাকি ভাইয়ার সম্পর্কে? সেরকমটা মনে পড়ে না আসলে। একসাথে চলতে গেলে কখনো কষ্ট এবং সুখ দুটোই আসে। তো সেরকম কোনো বিশেষ করে মনে রাখার মতো কষ্ট এখনো পাইনি। তো যারা নতুন বিয়ে করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? কীভাবে সংসার করলে সেই সংসারটা সুখী হয়, বা কেমন জীবনসঙ্গী বেছে নেওয়া উচিত, আপনি কি মনে করেন? খুব সুন্দর প্রশ্ন। আসলে নতুন যারা বিয়ে করেছে তাদের উদ্দেশ্যে বলবো, সংসার করতে গেলে দুজনের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং কিছু কিছু ব্যাপারে যখন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আসবে তখন একে অপরকে ছাড় দিতে হবে। একজন যখন ছাড় দিবে আরেকজন তখন দেখা যাবে সেও তার স্বার্থহীনতা শিখে যাবে, শিখতে শিখতে সেও তখন সহানুভূতিশীল হয়ে পড়বে এবং এইভাবেই ভালোবাসার দূরত্বটা আসলে কমে যায়, আপু, ভালোবাসা বাড়ে। একটা প্রশ্ন, ভালোবাসার জন্য কি ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে পারবেন? ভালোবাসার জন্য কখনো কখনো একজনকে ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে হবে, আরেকজন হয়তো ক্যারিয়ারে একটু ওপরে ওঠার পর তাকে বোঝাতে হবে যে তোমার জন্য আমি ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছি, এখন সময় এসেছে তোমার ক্যারিয়ার স্যাক্রিফাইস করার সময়। এভাবেই আমার মনে হয় দুজনেই যদি একই সাথে ক্যারিয়ার নিয়ে আমরা যুদ্ধ বা ঝগড়ায় লিপ্ত হই তখন দেখা যাবে যে বিষয়টা আরও খারাপের দিকে যাবে। কাজেই একজন যখন ক্যারিয়ার একটু ভালো করতে চাচ্ছে তখন তাকে একটু ছেড়ে দিয়ে পরে আবার নিজের ক্যারিয়ারটা তাকে বোঝালে সে নিশ্চয়ই তখন বুঝতে পারবে, কারণ আমরা মানুষ, তো আমাদের ভিতরে তো কিছু না কিছু মানবিকতা থাকবেই। ভাইয়াকে ভালোবাসা দিবস উপলক্ষে কি বলবেন? ভাইয়া এবং আমার বাচ্চা আসলে দুটোকে আমি আলাদা করব না, সবাইকে আমি বলবো যে আমাদের পারিবারিক বন্ধন এতটাই যে আমরা যেখানেই যাই একসাথে থাকি। ওদেরকেও বলবো তোমরা হয়তো পড়াশোনার প্রয়োজনে দূরে থাকবে কিন্তু বন্ধনটা ভুলো না, ভালোবাসা ভুলো না।